গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টরপন্থী সাইদ জালিলিকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, যিনি ইরানের সংস্কারপন্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, যার ফলে দেশটি এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে পেল যার দৃষ্টিভঙ্গি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতের সম্পূর্ণ বিপরীত। তবে বিশ্লেষকরা আশা করছেন পেজেশকিয়ান উত্তেজনাপূর্ণ ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচির স্থবিরতা থেকে শান্তিপূর্ণ উপায় বের করতে পারবেন, কেননা ইরানে একটি বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি প্রচারের প্রতিশ্রুতি দিয়েছেন ৬৯ বছর বয়সী সাবেক এই কার্ডিয়াক সার্জন। যদিও ইরানি প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক কর্মসূচি বা মধ্যপ্রাচ্য জুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়ে বড় কোনো ধরনের নীতিগত পরিবর্তনের সূচনা করতে পারেন না, কেননা দেশের শীর্ষ রাষ্ট্রীয় সব বিষয়ে সিদ্ধান্ত নেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে প্রেসিডেন্ট ইরানের নীতির ধরনকে প্রভাবিত করতে পারেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। একই সঙ্গে ৮৫ বছর বয়সী খামেনির উত্তরসূরি নির্বাচনেও ব্যাপক ভূমিকা রাখবেন। আর ১৯৮০ দশকের ইরাক যুদ্ধের একজন যোদ্ধা এই পেজেশকিয়ান বলেছেন, চেষ্টা সত্ত্বেও আমি যদি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হই তবে আমি রাজনীতিকে বিদায় জানাব। রাজনৈতিক ও সামাজিক ভিন্ন মতের উপর সরকারি সংস্থার দমনপীড়নের সমালোচনা করা পেজেশকিয়ান ২০২২ সালে নারীদের পোশাক বিষয়ক নীতি আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে মাশা আমিনীর মৃত্যুর বিষয়ে কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। আর হিজাব আইনকে সম্মান করলেও নারীদের প্রতি কোনো প্রকার হস্তক্ষেপ বা অমানবিক আচরণ করা উচিত নয় বলে মনে করেন ইরানের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট। তাই পেজেশকিয়ান চেষ্টা করলেও দেশটির শাসক তাকে বড় ধরনের কোনো পরিবর্তন করতে দেবেন না জেনেও শহুরে মধ্যবিত্ত ও তরুণ ভোটাররা তাকে ভোট দিয়েছেন যাতে কট্টরপন্থী জালিলি বিজয়ী হতে না পারেন। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।